হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো আলু, টমেটো আর কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি মাছের ঝোল হলে কিন্তু আর অন্য কিছুই লাগবে না। যেহেতু এখানে কুমড়ো বড়ি দিয়ে এই ঝোলটা তৈরি করা হবে আর কুমড়ো বড়ি দিয়ে এই মাছের ঝোলটা খেতে অসম্ভব মজার হয়, তাহলে চলুন এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 5 পিস রুই মাছ আর নিয়েছি আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু এভাবে করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর নিয়েছি কুমড়া বড়ি। শীতকালে কুমড়া বড়ি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এখানে আমি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে আমি গরম করে নিব, তা না হলে কিন্তু মাছটা ভাজার সময় লেগে যেতে পারে। যেহেতু এটা নন স্টিকের প্যান নয়, সেজন্য কিন্তু খুব ভালোভাবে এটা গরম করে নিয়ে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি মাছগুলো এর ভিতরে ছেড়ে দিব আর খুব ভালোভাবে এটা ভেজে নিব। দেখুন আমার মাছ এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উল্টিয়ে দিব অন্য সাইডটা ভাজার জন্য। দেখুন এভাবে করে আমি মাছগুলো ভেজে নিব। অনেক নতুন রাঁধুনিরা আছেন যারা জানেন না এই ধরনের কড়াইতে কিভাবে মাছ ভাজতে হয়, তারা কিন্তু আমার এই টিপসটা ফলো করবেন। অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপরে তেল দিয়ে তেলটাও খুব হাই হিটে গরম করে তারপরে মাছ দিয়ে এখানে ভেজে নিতে হবে। এবার মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। কিন্তু আমি একইভাবে বাকি মাছটা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি ওই মাছ ভাজা তেলের ভিতরেই আলুটা ভেজে নিব। আর এভাবে কিন্তু আলুটা ভেজে নিয়ে মাছের ঝোলটা করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। চেষ্টা করবেন এভাবে আলুটা ভেজে নিয়ে রান্নাটা করার জন্য। আর চাইলে আলু না ভেজেও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে আলুটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে উঠিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আলুটা ভাজার পরে আমি ওই তেলে কুমড়ো বড়িগুলো ভেজে নেব। আর এই কুমড়ো বড়িগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব, একদম কড়া করে ভাজা যাবে না। এতে করে কিন্তু কুমড়ো বড়িগুলো শক্ত থেকে যাবে, রান্নার পরে সফট হবে না। এজন্য কুমড়ো বড়িগুলো একদমই গোল্ডেন করে ভাজা যাবে না, হালকা বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এগুলো আমি উঠিয়ে নিব। আমি ওই তেলের ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করব না। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে মশলাটা 1 মিনিট ভেজে নিব। এই পর্যায়ে আমি বাকি মশলাটা এর ভিতরে অ্যাড করে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর ঝালটা যার যা স্বাদ অনুযায়ী দিলেই হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি এ পর্যায়ে জিরা গুঁড়োটা দিব না, আমি জিরার গুঁড়োটা পরবর্তীতে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 4টের মতো কাঁচা মরিচ ফেড়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে এটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা কুমড়া বড়ি। কুমড়া বড়ি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব।
খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি অ্যাড করে দিব। আর এই ঝোলটা দিতে হবে যার যার প্রয়োজন অনুযায়ী, যে যতটা ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নিলেই হবে। আমি এটা 5 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। যেহেতু আমি আলুটা আগে থেকেই ভেজে রেখেছিলাম সেজন্য আমি আগে কুমড়ো বড়ি দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এতে করে কুমড়ো বড়িটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, সেজন্য আগে কুমড়ো বড়ি দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সেজন্য। আর ভাজা মাছ বেশিক্ষণ রান্না করলে এর টেস্টটা ভালো আসে না, সেজন্য এটা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নামিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে এটা 2 মিনিট মতো রান্না করে নিব। দেখুন আমার 2 মিনিট মতো রান্না করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি প্রথমে কিন্তু জিরা গুঁড়া দিয়েছিলাম না, এজন্য আমি শেষ পর্যায়ে এটা দিয়ে দিব। সেজন্য এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখানে যার যার স্বাদ অনুযায়ী ধনিয়া পাতাটাই অ্যাড করে দিবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আবারও 1 মিনিট এটা রান্না করে নিব। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর মতো এর ভিতরে ছড়িয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা পরিবেশন করে দিব। দেখুন কতটা ইয়াম্মি দেখাচ্ছে এই মাছের ঝোলটা। কুমড়া বড়ি দিয়ে রুই মাছের ঝোল, এটা অসম্ভব মজার হয় শীতকালে খেতে। অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।